সাদা পাঞ্জাবিতে ছেলেটাকে দারুণ মানাতো। ওর সাথে শেষ যে স্মৃতিটা আমার মস্তিষ্ক জুড়ে আটকে আছে, সেদিনও পরনে ছিল ধপধপে সাদা পাঞ্জাবি, কনুই পর্যন্ত গোটানো, হাতে কালো বেল্টের ঘড়ি, যেটা 27 দিন আগে ওর জন্মদিনে আমি দিয়েছিলাম। সাদা প্যান্ট আর কালো জুতো। ফাগুনের প্রথম সপ্তাহের নরম হাওয়ার ঝাপটা আমি এখনো ভুলিনি। কান ছুঁয়ে বয়ে যাওয়া হাওয়ায় চুলগুলো সামলানো যে কি মুশকিল হয়ে যাচ্ছিল, সেই স্মৃতি আমার এখনো স্পষ্ট মনে আছে। আমি ঠায় দাঁড়িয়ে, মানুষটা আমার দিকে আসছে। আমি যেন মুগ্ধতার চোখে তাকিয়েছি, চোখ ফেরাতে পারছিলাম না। অবশ্য আমার মুগ্ধতা আমি বুঝতে দিইনি ওকে। কাছে আসতেই কৈফিয়ত, দেরি হলো কেন? 17 মিনিট ধরে দাঁড়িয়ে, তুমি কেন বোঝো না অপেক্ষা করতে পারি না আমি? তাড়াতাড়ি আসলে কি এমন হয়? খুব ভালো লাগে না আমায় কষ্ট দিতে। একটানা বলে গিয়েছিলাম কথাগুলো। ও কিছু না বলে মুচকি হাসছিল শুধু। আমি আবার কিছু বলতে যাব, তার আগেই পেছন থেকে ওর ডান হাতটা সামনে আনলো। দুটো সূর্যমুখী সুন্দর করে র‍্যাপ করা। আমি আর কিছু বলতে পারিনি, কারণ ভালো করেই জানে সূর্যমুখীর বিনিময়ে আমি ভুলে যাব যাবতীয় সব রাগ। আর ও এসব কায়দায় আমায় ফাঁসিয়ে দিতে ভালো করেই জানে, কারণ দুর্বলতা তো ওকে ঘিরেই ছিল। তারপর আমার ডান হাতটা ওর বাম হাতের মুঠোয় নিয়ে হাঁটা দিল। কোথায় যাচ্ছি জিজ্ঞেস করতেও কোনো উত্তর দিল না সে, শুধু বলল চলো। রাস্তার ধুলোগুলো পায়ে মারিয়ে আমরা এগিয়ে চললাম। গাড়িগুলো সা সা করে আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছিল। আশ্চর্যজনকভাবে রাস্তায় মানুষের ভিড় নেই একেবারেই, যেন এই ভর দুপুরে পৃথিবীতে এই দুটো মানুষই বেঁচে আছে। চারিদিকেই শুধু নির্জনতা। হঠাৎ কানে ভেসে এসেছিল মাথার উপরে অসংখ্য কাকের আহাজারি। মনটা অনাকাঙ্ক্ষিত দুশ্চিন্তায় আসক্ত হয়েছিল খুব। বললাম ওকে, আজ এখানেই থামি, চলো ফিরে যাই। কিন্তু কে শুনে কার কথা? যেন আমার কথা ওর কানে পৌঁছানোর আগেই হাওয়া তার গতি পাল্টে নিয়ে যাচ্ছে অন্য কোথাও। তারপর অনেকক্ষণ হেঁটে, অনেক কোলাহল পেছনে ফেলে আমরা পৌঁছেছিলাম আমাদের সবচেয়ে প্রিয় রেস্তোরাঁয়। পৌঁছেই আমি তো অবাক, কি করেছে ছেলেটা? এত সাহস পেল কোথা থেকে? যার নিজেই চালচুলো নেই, সে কিনা নেবে আমার চালচুলোর দায়িত্ব? হাঁটু গেড়ে পাগলাটা বলেছিল ঘর বাঁধবে আমার সাথে। হয়তো প্রথম প্রথম একটু কষ্ট হবে, কিন্তু বিশ্বাস করো তা বেশি দিনের নয়। আমি মুখে মাথাটা গেছে বললেও খুশিতে চোখের জল লুকোতে পারিনি সেদিন। যদি জানতাম এ চোখের জলই কাল হবে আমার, আফসোস হবে আজন্মকালে, শুকোবে না কখনোই, তবে কান্নার কথা মাথায় আমি আনতাম না। যাকে সে কথা। আমিও মাথা নেড়ে হ্যাঁ বলেছিলাম। খুশিতে জড়িয়েও ধরল সে। তারপর চোখের পলকে আমার আঁচলে বাঁধাও পড়ল। আমিও মাথা পেতে নিয়েছিলাম ওই চালচুলোহীন মানুষটার ভালো থাকার দায়িত্ব। খুশি হয়েই ফিরছিলাম দুজন। বাসায় যাওয়ার গন্তব্যটা আজ কেন জানি একটু বেশি দূরে মনে হচ্ছিল। হাঁটতে হাঁটতে জুতোই আমার কিছু একটা আটকে যাওয়াতে ওর হাত ছেড়ে তাই বের করতে বসে পড়েছিলাম। ও এগিয়ে গেল, আমি পেছনে। ও কখনো আমায় একলা ফেলে রাস্তা পার হয় না, কিন্তু সেদিন কি হলো বুঝে ওঠার আগেই দেখি ওর ধপধপে সাদা পাঞ্জাবি লাল হয়ে আছে কেন যেন। মানুষজন মুহূর্তেই ঘিরে নিল ওকে। শুনতে পেয়েছিলাম
বেপরোয়া ট্রাক নাকি পিষে দিয়েছে ওকে। আমার আর কিচ্ছু মনে নেই, শুধু মনে আছে মানুষটা আমার ছিল, আমার হলো কাগজে কলমে, কিন্তু থেকে গেল না, ফেলে গেল এই জরাজীর্ণ রংচটা শহরে একদম একলা ফেলে। এখন জীবনটা অন্যরকম। এই একটাই আফসোস, না ওকে ভালো রাখতে পারলাম আর না নিজে ভালো থাকতে পারলাম।